আল্লাহ তাআলার ইবাদত যদি না করি, পিতা মাতার খেদমত যদি না করি, তাহলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত হয়ে যাবে বরবাদ। দুনিয়া বরবাদ, আখিরাত হয়ে যাবে বরবাদ। তো আমরা বরবাদী হতে চাই না, ধ্বংস হতে চাই না, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন হকের আলোচনা করেছেন। কদা রাব্বুক, আমার মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত। কদা রাব্বুক আল্লা তা'বুদু, রবের এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত হলো ইবাদত করব আমরা মালিকের, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমরা ইবাদত করব আল্লাহ তাআলার। কার ইবাদত করব? আরো জোরে বলেন, কার ইবাদত? এটা হলো আমার মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস, আমি জিন এবং ইনসানকে বানাই নাই, সৃষ্টি করি নাই, ইল্লা লিয়া'বুদুন, তবে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি রবের, আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। দুনিয়ায় আইসা ঘোরাফেরা, রং তামাশা, হেলাই ডালাই যদি জীবনটাকে কাটিয়ে দেই, না না, জীবনটাকে কাটানোর জন্য আমার মালিক দুনিয়াতে পাঠাই নাই, আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র শুধুমাত্র আমার মালিকের ইবাদত করার জন্য। এটা মালিকের, রবের কত নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত? এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত। আল্লাহ তা'বুদু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খালেক কে? আমাদের মালিক। আরো জোরে বলেন, আমাদের মালিক কে? আরো জোরে, আমাদের মালিক কে? আমাদের সৃষ্টিকর্তা কে? আমাদের রিজিকের মালিক, হায়াতের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সবকিছুর মালিক আল্লাহ। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, চূড়ান্ত এক নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, তোমরা রবের ইবাদত করবা। দ্বিতীয় নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আবিল হুসনা। মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত, হক আল্লাহ তাআলার, হক আল্লাহ তাআলা নিজেই বুঝিয়েছেন বান্দাকে, এবং আল্লাহ তাআলার হকের পরে বান্দার হক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হককে সর্বপ্রথম এনে নিয়েছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। না অন্য কোন হক আনছেন? وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতার হক সম্পর্কে ওই আয়াতের মধ্যে আলোচনা করেছেন, হক বুঝিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত করার পর বান্দা যদি তার পিতা মাতার হককে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করে পালন করে, দুনিয়া তো সে সফল কাম, আখিরাত তো সে সফল কাম। দুনিয়া তো সফলতা,
আখিরাতে সফলতা। আর আমরা তো এমন মানুষ, দুনিয়ার সফলতার জন্য সর্বদাই চেষ্টা করি, আখিরাতের সফলতার জন্য সর্বদাই চেষ্টা করি। আল্লাহ তাআলার ইবাদত যদি না করি, পিতা মাতার খেদমত যদি না করি, তাহলে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত, আখিরাত হয়ে যাবে বরবাদ। দুনিয়া বরবাদ, আখিরাত হয়ে যাবে বরবাদ। তো আমরা বরবাদী হতে চাই না, ধ্বংস হতে চাই না, আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়তে চাই না। এই জন্যই আমার মালিকের 1 নাম্বার চূড়ান্ত সিদ্ধান্ত, ইবাদত করব আল্লাহর। 2 নাম্বার আমার মালিকের চূড়ান্ত সিদ্ধান্ত, ও বান্দা তুমি তোমার পিতা মাতার খেদমত করো। 2 জন থেকে যদি 1 জন থেকে তার খেদমত করে তুমি জান্নাত অর্জন করো, আর যদি এদের সাথে খারাপ ব্যবহার করো, সুন্দর ব্যবহার যদি তুমি না করো, ওই পিতা মাতা যদি কষ্ট পায়, তুমি যত লক্ষ কোটি টাকার মালিক হয়ে যাও না কেন, দুনিয়া তোমার ধ্বংস, আখিরাত তোমার ধ্বংস। তাই ও বন্ধু, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করেন। মা বাবার সাথে দমক দিয়ে কথা বলা যাবে না, উফ শব্দটুকু এতটুকু বলা যাবে না। এদের খেদমত করতে হবে, এদের খেদমত করে জান্নাত অর্জন করতে হবে। মা বাবাকে কষ্ট দিয়ে যদি সারাদিন নামাজ আদায় করে, সারাদিন যদি নামাজ আদায় করে, সারা রাত যদি তাহাজ্জুদের নামাজ আদায় করে, তারপরে কোনো কাজে আসবে না। আসবে? কোনো কাজে আসবে না। মা বাবাকে কষ্ট দিয়ে দুনিয়ায় সে ক্ষতিগ্রস্ত, আখিরাতেও সে ক্ষতিগ্রস্ত। পীর জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে গঠন আনছেন। পীর নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, এক ছেলে তার মা বাবা তাকে ঋণ কর্জ করে প্রবাসে পাঠিয়েছেন। আমাদের এলাকাতে পাঠায়নি এরকম মা বাবা, ঋণ কর্জ করে মা বাবা মানুষের কাছ থেকে টাকা ধার নিয়ে প্রবাসে পাঠিয়েছেন সন্তানের সুখ শান্তির জন্য। কিন্তু সন্তান যখন প্রবাসে গেছে, প্রবাসে যাওয়ার পর মা বাবার সাথে কিছুদিন সম্পর্ক ছিল। এখন তো মোবাইলের যুগ, আগে তো চিঠির যুগ ছিল। তো প্রাথমিক অবস্থায় চিঠির আদান প্রদান হয়েছে। কিছুদিন পর পিতা মাতার সাথে আর সম্পর্ক রাখে নাই। ওই যে সন্তান প্রবাসে গিয়েছে, মা বাবাকে বলে গিয়েছে, ওই প্রবাসে একটি বিবাহ করেছে। এই বিবাহ করার পর জন্মদাতা মাতা পিতাকে বলে গিয়েছে, ঋণ কর্জ করে মানুষের কাছ থেকে ধার কর্জ করে যে টাকা পাঠিয়েছিলেন, টাকা দিয়েছিল, এলাকার মানুষ যখন আইসা চাপ দেয়, সন্তানের ওই ঋণের টাকার বোঝা সইতে না পেরে নিজের যে স্থায়ী বাড়িটা ছিল, বিটা ছিল, ওই বিটাটা বিক্রি করে দিয়েছেন। নিজের বাড়িটা সন্তানের জন্য হারাইছেন। তারপর মা বাপ এমন নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে, দুনিয়ার পৃথিবীতে এরকম কেউ নাই। মা বাবার সাথে মা বাবার মতো নিঃস্বার্থ ভাবে সন্তানকে ভালোবাসে।
শত অত্যাচার আর নির্যাতন কষ্ট দেওয়ার পরেও কোনদিন মা বাবা সন্তানকে বদ্ধ দেয় না, বরং সর্বদাই মালিকের কাছে দোয়া করে, ও মালিক তুমি আমার সন্তানটাকে বুঝাইয়া দাও, ও মালিক তুমি আমার সন্তানটাকে বুঝ দান করো, সে পথভ্রষ্ট হয়ে গেছে, পথহারা হয়ে গেছে, ও মালিক তুমি আমার সন্তানটাকে আগের রাস্তায় ফিরাইয়া দাও। পীর নকশবন্দি রহমতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের মধ্যে লেখেন, এক যুগ, দুই যুগ, তিন যুগ এরকম ভাবে অতিবাহিত হয়ে গেছে। বাবা মাকে যে দেশে রেখে গিয়েছিল, ঋণের কারণে বাড়িটা বিক্রি করে দিয়েছে, অন্যের বাড়িতে যায় স্থান হয়েছে। বাবার কিছুদিন পর অসুস্থ হয়েছে। এই অসুস্থ অবস্থায়, রুগ্ন অবস্থায় বিনা চিকিৎসা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বৃদ্ধা মহিলা একা একা জীবিত আছে, বেঁচে আছে। ওই মা সন্তানের জন্য কান্দেন আর মালিকের কাছে দোয়া করেন, ও মালিক আমাকে একটি সন্তান দিয়েছিলাম, সন্তানের সুখ শান্তির জন্য মানুষের কাছ থেকে ঋণ কর্জ করে দাঁড় করে প্রবাসে পাঠিয়েছিলাম, কিন্তু সন্তান তো আমাদেরকে বলে গিয়েছে। আমার একজন গার্জেন ছিল স্বামী, ওই স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। স্বামীর একটা বিটা ছিল, ওই বিটাটা তুমি নিয়ে নিলা, অন্যের বাড়িতে আইসা উঠলাম। ও মালিক জানি না আমার সন্তান কি অবস্থা আছে। আমি একজন অন্ধ মহিলা, আমার স্বামী নাই, আমি মানুষের বাড়িতে ভিক্ষা করে খাই, আমার আপনজন বলতে কেউ নাই। ও আরশের মালিক আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানটাকে তুমি আমার কোলে ফিরাইয়া দাও। কেন না আমি একজন মহিলা মানুষ, অন্ধ মহিলা, আমি যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার লাশটাকে কে কবরে রাখবে? ও মালিক তোমার কাছে ভিক্ষা চাই। সন্তান যে প্রবাসে গিয়েছিল, যৌবন কাল ভালো ছিল, টাকা পয়সা রুজি রোজগার ভালো ছিল, যখন অচেনা রোগে ধরে ফেললো সন্তানকে, ওই প্রবাসের স্ত্রী তাকে ঘর থেকে বের করে দিয়েছে। রুগ্ন অবস্থায় বাড়িতে আসলেন, এক যুগ, দুই যুগ, প্রায় তিন যুগ পরে আসলেন। আইসা দেখেন জন্মদাতার যে বিটাটা ছিল, সেই ঘর বাড়ি আর কিছু নাই। এই বাড়ির মধ্যে একটি আঙ্গুরের বাগান। আইসা দেখেন একজন ব্যক্তি আঙ্গুরের বাগান পরিষ্কার করতেছেন। বাগানের মালিককে জিজ্ঞেস করেন, এখানে একটা বাড়ি ছিল, ঘর ছিল, অমুক নাম দুইজন মানুষ ছিল, তারা কোথায়? বাগানের মালিক বলতেছিলেন তাদের একটা সন্তান ছিল, সন্তানের সুখ শান্তির জন্য পিতামাতা ঋণ কর্জ করে প্রবাসে পাঠাইছিল, কিন্তু সন্তান কোনো খোঁজ খবর রাখে নাই। এই ঋণ কর্জ পরিশোধ করতে যাইয়া নিজের বিটাটা বিক্রি করে দিয়েছে। তার যে বাড়িটা ছিল, সেই বাড়িটা বিক্রি করে দিয়েছে। ওই বৃদ্ধা অসুস্থ হয়ে বিনা চিকিৎসা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই নালায়েক অযোগ্য কুলাঙ্গার সন্তান তার বাবার মৃত্যুর সংবাদ মাত্র শুনলেন, কিন্তু পরিচয় দিতে সাহস পাইতেছে না। আবার বললেন, ও ভাই মহিলাটা কোথায়? বাগানের মালিক বলতেছেন, ওই যে একটি ছাপড়া ঘর দেখা যায়।
কোথায় যাবে তার কেউ নাই। আমি ওই সাপড়া ঘর বাঁধার জন্য কিছু স্থান দিয়েছি, জায়গা দিয়েছি। ওই সাপড়া ঘরের মধ্যে তাকে সারাদিন ভিক্ষা করে, ভিক্ষা কইরা এসে ওই সাপড়া ঘরের ভিতর সারা রাত নামাজ আদায় করে আর মালিকের নিকট তার ওই সন্তানের জন্য দোয়া করে। আমি যদি ওই সন্তানকে পাইতাম, আমি আমার হাতের কাছে দিয়া তার গলাটাকে দ্বিগণ্ডিত করে ফেলতাম। সন্তান অনুতপ্ত, অনুশোচনা নিয়ে ওই সাপড়া ঘরের ভিতর বসলেন, সাপড়া ঘরের বাইরে কোণার মধ্যে বসে রইলেন। সন্ধ্যার সময় ওই বৃদ্ধ অন্ধ মহিলা মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে আসলেন। আয়েশা উজুর পানি নিলেন, উজুর পানি নিয়ে উজু করলেন, মাগরিবের নামাজ আদায় করলেন। মাগরিবের নামাজ আদায় করার পর তাসবিহ তাহলিল আদায় করলেন। তাসবিহ তাহলিল আদায় করার পর এশার নামাজ আদায় করলেন। এশার নামাজ আদায় করার পর মালিকের দরবারে আবার দুইটা হাত তুললেন। হাত তুলে কাঁদতেছেন আর বলতেছেন, ও মালিক, আমার স্বামী ছিল, স্বামীটা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিটা ছিল, বিটাটাও নাই, পরের বাড়িতে আইসা উঠলাম। একটি সন্তান ছিল, সন্তানটাও নাই, কোনো খোঁজ খবর রাখে না। ও মালিক, তোমার কাছে আমার সন্তানের জন্য ভিক্ষা চাই। আমি একজন অন্ধ মহিলা, যদি দুনিয়া থেকে বিদায় নেই, আমার লাশটাকে কে কবরে রাখবেন? ও মালিক, আমার সন্তানের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমার সন্তানটাকে তুমি আমার কোলে ফিরাইয়া দাও, যেন আমার লাশটাকে যেন কবরে রাখতে পারে। সন্তান আর সহ্য করতে পারে নাই, ঘরের ভিতর ঢুকলেন, দুইখা মাকে জড়াইয়া ধরলেন। মা ছেলের কণ্ঠ, ওই যে প্রায় 3 যুগ পর ছেলের কণ্ঠ শুনেছে, শোনাই কণ্ঠ শুনেই চিনে ফেলেছি। ও বাবা, আমি তো তোমাকে কষ্ট দেই নাই, এতদিন কেমনে বুইলা রইলা? সন্তানকে মা জড়াইয়া ধরে বলতেছেন, ও সন্তান, ও বাবা, তুমি আমাকে আর রোজগার করে খাওয়াইতে হবে না। তুমি আমার সাথে কথা দাও, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আমি মা হিসাবে মানুষের বাড়ি থেকে ভিক্ষা করে করে তোমার ভরণ পোষণ করব। তারপরেও তুমি আজ থেকে আমাকে আর ছেড়ে কোনোদিন যাইবা না। 3 যুগ ছিলেন, তারপরও মা বাবা কোনোদিন অভিযোগ দেয় নাই। পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসেন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মা বাবা ভালোবাসেন। অতএব অন্যের ভালোবাসা পাইয়া, অন্যের প্রলোভন, অন্যের প্রমন্ত্রণা পাইয়া ভাই ও বোনেরা, আপন মা বাবাকে কোনোদিন কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পিতা মাতাকে খেদমত করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুক।